পুকুরে বিষ মেশানোর অভিযোগ, ভেসে উঠল মৃত মাছ। আতঙ্কে এলাকাবাসী। পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আচমকাই পুকুরের জলে ভেসে উঠতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। এই ঘটনায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্য চাষী তারাপদ জালাল। মৎস্য চাষীর অভিযোগ, পরিকল্পিতভাবেই কেউ বা কারা পুকুরের জলে বিষ প্রয়োগ করেছে, তার ফলেই একসঙ্গে এত মাছ মারা গেছে। দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। তারাপদ জালালের দাবি, এই ঘটনায় প্রায় 30,000 টাকার ক্ষতি হয়েছে, যা তার কাছে মারাত্মক ধাক্কা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুকুর পাড়ে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। জলে ভেসে থাকা মৃত মাছ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। মৎস্য চাষীর কথায়, ঘটনার আগে পর্যন্ত পুকুরের জল সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। হঠাৎ করে মাছ ভেসে ওঠায় বিষ দেওয়ার সন্দেহ আরো জোরালো হচ্ছে। ঘটনা নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী। পুরো বিষয়টির তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যেও। দেখলাম যে একদম পুকুর পাড়ে এসে দেখলাম সব মাছ মরে ভাসছে। তো একদম সিলভার কাপ, কাতলা, ট্যাংরা, পুঁটি, কোনো কিছু মাছ আমার মনে হচ্ছে বেঁচে নাই। এতে তো আমার প্রচুর ক্ষতি হয়ে গেল। আমার পুকুরে জাল খাওয়ানো হয়েছে, পুকুর পরিষ্কারও আছে। মনে হচ্ছে যে এটা বিষ দিয়ে দিয়েছে, পুকুর বিষ দিয়েছে শিওর। কে বা কারা দিয়েছে জানেন? কারা দিয়েছে সেটা আমি এখন কি করে বলবো কারা দিয়েছে, কখন রাতে দিয়েছে। মাছ দেখছি মরে ভাসছে। না সেরকম সন্দেহ করতে পারি কাকে কে করেছে, কি করে বলবো এখন। না আমি যে জলটা পরীক্ষা করাবো বিষ দিয়েছে কি না, তো বিডিও অফিসে আমি ফোন করেছিলাম শুভকে দিয়ে, কিন্তু ওরা বলছে যে আমাদের কেমিক্যাল নাই, এখানে পরীক্ষা হবে না, কলকাতায় জলটা পরীক্ষা করা। আর কোথাও জানিয়েছেন? না আর কোথাও জানাইনি, তাইতে জানাবো মনে করছি। 30,000 টাকার মতো ক্ষতি হয়। কি চাইবো আর, যাতে আমি মানে আমার এই ক্ষতি হয়ে গেল কোনো আর্থিক সাহায্য কোত্থেকেও পাই, পঞ্চায়েত কি বিডিও থেকে, মৎস্য দপ্তর থেকে। এই জায়গাটার নাম পালপাড়ার মরল পুকুর। আপনার নাম? তারাপদ জালাল। দেখলাম যে হঠাৎ কারা এসে দেখছি বীজ দিয়ে দিয়েছে। আমি তো ঘরেই পেছনে পুকুর, এত বছর চাষ করছে উনি কোনো বছর হয়নি, এই বছর কেন হলো সেটাই তো আমি অবাক। এসে দেখলাম যে মাছ এইখানে পড়ে হচ্ছে, দেখছি ভাসছে গোটা পুকুর। কে বীজ দিল? সব মাছ। যিনি চাষ করছেন তিনি তো আর্থিক ক্ষতির মুখে পড়লেন। হ্যাঁ, ক্ষতি তো তার হয়েছে। এখন আপনি গ্রামবাসী হিসেবে কি বলবেন? হ্যাঁ, ক্ষতি সে যা হয়তো পায়, তার ক্ষতিটা যেহেতু দেখে পঞ্চায়েত বা বিডিও অফিস। এই জায়গাটার নাম কি? গোঘাট, পালপাড়া, মডেলপুকুর। আপনার নাম? আমার নাম শুভেন্দু নন্দী। সোনা ও রূপার